হ্যালো এভরিওয়ান, আমি কুনাল। আজকে আমরা একটা খুব সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শিখব, যেটা হলো ভার্ব। আমরা ছোটবেলা থেকে ভার্ব শিখে আসছি, কিন্তু ভার্বটা কোথাও একটা ভালো করে শিখে ওঠা হয়নি আমাদের। কোথাও একটা যেন গ্যাপ হয়ে গেছে, কোথাও একটা যেন মনে হচ্ছে আমাদের ডিফিকাল্টি ফেস করি, আমরা প্রবলেম ফেস করি, এমন একটা মনে হয়। তো আজকে একটু ক্লিয়ার করে নিই যে ভার্ব বেসিক্যালি কত রকমের হয় এবং কি কি। দেখো, ভালো করে শুনবে। কি প্রথমে ভার্বের দুই রকম ভাগ হয়, যেটা হলো প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আর সেকেন্ডে হয় অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল বা মেইন আমরা নাম থেকেই বুঝতে পারছি, ওটা প্রধান ভার্ব। আর অক্সিলিয়ারি মানে হচ্ছে সহায়ক ভার্ব, যেটা পাশে কাউকে সাপোর্ট করে বা হেল্প করে। ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব প্রথমে আমরা দেখে নেব, প্রিন্সিপাল ভার্বে আমরা পরে আসছি। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে প্রথমত দুটি ভাগ হয়, যেটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি এন্ড সেকেন্ড হলো মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি যেটি, তার মধ্যে আমরা ছোট থেকে শিখে আসছি তিন রকম, কি কি? বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। ঠিক আছে, এই তিনটে ভার্বের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে, কিন্তু আমি সেটিতে আসছি। প্রথমে আমি বলি মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারি আমরা সবসময় দেখে থাকি, যখন আমরা বই পড়ছি বা খাতার নোটস দেখছি, তখন আমরা কি দেখি? ক্যান, কুড, শ্যাল, উইল, মে, মাস্ট, মাইট। সবসময় মনে রাখবে, অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারি ভার্ব কখনোই তারা, মোডাল অক্সিলিয়ারি হোক বা প্রাইমারি অক্সিলিয়ারি হোক, কখনোই তারা প্রধান একা একা বসে না, তারা প্রধান ভার্বের সঙ্গে মেইন ভার্বের সঙ্গে বসে। যেমন দেখো, এখানে ক্যান, আমরা একটা एग्जांपल দিতে পারি। কেমন एग्जांपल? দেখো আই ক্যান সুইম। এই সেন্টেন্সটির মানে কি? আমি সাঁতার কাটতে পারি। এখানে সুইম হলো মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যেটা আমি এখন বললাম, এই প্রিন্সিপাল ভার্ব। আর ক্যান হচ্ছে এই মোডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, এটি হলো মোডাল অক্সিলিয়ারি। তাহলে আমি সাঁতার কাটতে পারি, ইংলিশ কি হবে? আই ক্যান সুইম। তো সেভাবে বাকি জিনিসগুলো দিয়ে আমরা লিখতে পারি। যেমন আমি এটা বলতে পারি, আই উইল রাইট দ্য লেটার। মানে কি? আমি চিঠিটি লিখব, সেটি হলো আই উইল রাইট দ্য লেটার। সেখানে উইলটা হলো মোডাল অক্সিলিয়ারি এবং রাইটটা হলো প্রিন্সিপাল ভার্ব, যেটা আমি বললাম। ঠিক আছে, এরপরে এটির কোনো আর ভাগ হয় না, এটি এইগুলির মধ্যেই সীমাবদ্ধ। প্রাইমারি অক্সিলিয়ারিতে কিন্তু কি কি হয়? প্রধানত বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। ঠিক আছে, বি ভার্বের মধ্যে আমরা কি করি? আমরা সবাই জানি ভার্বের কটা ফর্ম হয়ে থাকে, কটা রূপ হয়ে থাকে? তিনটি, যেটিকে আমরা কি বলি? দেখো, V1, V2 এবং V3। ভালো করে শুনবে। বি ভার্বের মধ্যে V1 বলতে আমরা কি জানি? V1 বলতে আমরা বুঝি হচ্ছে প্রেজেন্ট। V2 বলতে আমরা কি বুঝি? পাস্ট। এবং V3 বলতে আমরা কি বুঝি? পাস্ট পার্টিসিপল। ভালো করে বুঝবে, এটা পার্টিসিপল। ঠিক আছে, বি ভার্বের প্রেজেন্টের যে ফর্মগুলি হয়, সেইগুলি হলো কি কি? am, is, are। বি ভার্বের যে V2 বা পাস্ট ফর্ম, সেগুলি কি কি? was, were। এবং বি ভার্বের V3 ফর্ম কি কি? been। তেমন ভাবে ডু ভার্বের প্রেজেন্টে V1 এ কি আসে? সেটি হলো ডু বা ডাজ। ডু ভার্বের V2 বা পাস্ট কি? did। এবং ডু ভার্বের V3 যেটিকে বলি পাস্ট পার্টিসিপল, সেটি হলো done। ঠিক আছে, এবার আমরা আসছি হ্যাভ ভার্বে। হ্যাভ ভার্বের V1 এ কি কি বসে? হ্যাভ এবং হ্যাজ। V2 তে কি কি বসে? হ্যাড। এবং V3 তে কি কি বসে? এখানেও শুধু হ্যাডই বসে। এইগুলি হলো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের যে তিনটি ফর্ম, তার রূপগুলি। ঠিক আছে, এইবার আজকে আমরা অক্সিলিয়ারি ভার্বটি শুধু দেখলাম, এর পরের দিনকে আমরা প্রিন্সিপাল বা মেইন ভার্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে।